তো এখানে এগুলো আমি মাঠের থেকে নিয়ে এসেছিলাম, মাঠে হাঁটতে গেছিলাম। আমাদের শ্বশুরমশাই আগে করেছিলেন রজনীগন্ধার চাষ, তো এখন অন্য কিছু হয়েছে আর কি, এখন আর রজনীগন্ধা নেই। তো আমি সেদিনকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম কটা চারা হয়ে রয়েছে, তা আমি চারাগুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি ঘরে বসিয়ে দিয়েছি। এগুলো বড় হোক, এবং এগুলো ঘরের মধ্যেই রেখেছি, এখন বাইরে রাখলে থাকবে না, এত রোদ্রে থাকবে না, ওর জন্য ঘরেই বসিয়েছি। তো কদিন ছিলাম না, বেশ বড় হয়ে গেছে গাছগুলো, ছোট ছোট ছিল। আর এখানে করেছিলাম গাছ, কলকে ফুলের গাছগুলোও বেশ বড় হয়ে গেছে। এগুলো সব ঘরে রেখে গেছিলাম, তো ঘরে রাখাতে এগুলো বড় বড় টবে দিয়ে দিয়েছি, এখানেই বড় হোক। এইবার আমি যেটা দেখাবো সেটা এই যে মানি প্ল্যান্টের গাছগুলো আমি জলে রেখে দিয়েছিলাম, জলে রাখাতে এগুলো শেকড় টেকড় ভালোই বেরিয়ে গেছে, এবং এগুলো বেশ বড় হয়েছে। বড় তো হয়েছে, আবার তার সাথে বেশ সুন্দর গাছের ইয়েগুলো এসছে আর কি। মাথাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ডগা বেরিয়ে গেছে, অনেক সুন্দর ডগা বেরিয়েছে, বেশ লম্বা হয়ে গেছে। ভালো লাগছে আমার। এগুলো জলেই রেখেছি, কারণ এগুলো তুলে এনে সরাসরি মাটিতে বসালে হতে চায় না, নষ্ট হয়ে যায়। তো কিছুদিন জলে থাক, শিকড়গুলো ভালো করে বেরিয়ে যাক। শিকড় বেরিয়েও গেছে, ভালোই শিকড় বেরিয়েছে, যার জন্য গাছগুলো বাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছে। জলে রেখেছি বলেই গাছগুলো সুন্দর বাড়ছে, আলো পায়। আমার ঘরে ভীষণভাবে আলো পায়, একদম পুরো জানলার পাশেই রয়েছে, যার জন্য আলো টালোগুলো পায়। এই যে গাছে একটু জুঁই ফুল হয়ে রয়েছে, জুঁই ফুল না বেলি ফুল আমি ঠিক জানি না, তবে এগুলো জুঁই ফুল বলেই জানি। বেলি ফুলগুলো আরও থোকা হয়, এগুলো ছড়িয়ে যায়। যাই হোক, তো আমি এটাই দেখাবো। আমি মানি প্ল্যান্টগুলো ট্রান্সফার করব এইখানে, এগুলো হোক, এগুলো এরমভাবেই হওয়াবো। এগুলো এখানে দিয়ে তুলে দেবো, যেই গাছগুলো বেশ সুন্দর হয়ে যাবে তখন আমি এগুলোকে মাটিতে ট্রান্সফার করে দেবো। এগুলো এখানেই হবে। সুন্দর হয়েছে, একদম ডগাগুলো বড় বড় হয়ে গেছে। আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই মানি প্ল্যান্টগুলোকে আমি রিপট করব, জলেই দেওয়া আছে এগুলো। জল থেকে আমি, এটা আমার রাবার গাছ, ছোট্ট ছিল, অনেক বড় হয়ে গেছে। এগুলো সরাতে হবে, সরিয়ে এটাকে নিয়ে আসবো বাইরের দিকে। তবে এটা দেখি এটা কিভাবে রেখেছি আমি। এগুলো বেশ বড় বড় মানি প্ল্যান্টের পাতা, এই যে এটা আমি এইভাবে করে রেখেছি, এবং শিকড়গুলো পুরো কাঠটাকে জড়িয়ে ধরেছে। এটা পরে দেব আমি বিচুলি দিয়ে, নারকেলের ছোবড়া বিচুলি দিয়ে এটাকে ঠিক করব। সাধারণ সুন্দর হচ্ছে, বড় বড় পাতা। এটা কিন্তু ছোট পাতা নয়, এটা কোনো ছোট পাতা নয়, এগুলো বড় বড় পাতা, দেখেই বোঝা যাচ্ছে। এটাকে আমি বেঁধে দিয়েছি অনেকগুলো ডাল। এখানে আমাদের আম গাছ, এখানে একটা বাগানে আছে প্রচুর মানি প্ল্যান্টের গাছ। তো অনেকে মনে করে মানি প্ল্যান্ট মানে টাকা পয়সার জন্য, তা নয়, এটা ঘরের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। এটাকে আমি কাঠের মধ্যে মুড়ে দিয়েছি, কাঠের সাথে একটা মোটা কাঠ ছিল অনেক দিনের শুকনো, এটা জলও টেনে নিয়েছে, ভিজে গেছে। তো ভিজে গেছে বলে এই শিকড়গুলো কিন্তু কাঠের সাথে ধরে যাচ্ছে। মানি প্ল্যান্টের যে শিকড়গুলো সেগুলো কাঠের সাথে ধরে যাচ্ছে। খুব বড় বড় পাতা, বহু পুরনো গাছ ছিল, আমি ডগা থেকে সব কেটে নিয়ে এসেছি। এটাও বাড়তে শুরু করেছে, এটাও সুন্দর বাড়ছে, অনেক দিন ধরে রয়েছে, প্রায় 10-15 দিন হয়ে গেল। এগুলো আমি রেখে দিয়েছি। আর এটা রেখেছিলাম মেয়ের ডাস্টবিন, জলটা চেঞ্জ করব, ডাস্টবিনে রেখে দিয়েছিলাম, এটা চেঞ্জ করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডাস্টবিনটা বার করে দিই, জলটা ফেলে দিয়ে আসবো, পচে গেছে। ছাদে ফেলে দিই, ডাস্টবিনটা ধুতে দিয়ে দেব, এটা মেয়ের কাজে লাগে। আমি নিয়ে নিয়েছিলাম। আর নেব হচ্ছে এই যে পুরনো আমার একটা জলের পট ছিল, এটা আমি ইউজ করি না, অনেক দিন ধরেই পড়ে রয়েছে। এটাকে আমি জল ভরে নিয়ে আসবো, এখানে আমার জলের ব্যবস্থা আছে ছাদেই। এটাকে ধুতে নেব, আর এটাকে আমি জল ভরে নেব।
তার মধ্যে জল ভরে আমি এটা গোড়াটাকে ঢুকিয়ে দেবো, ধুয়ে নেব। এটা জলটা ঠান্ডাও থাকবে। এটাকে আমি ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো। এই পটটাতেই দেবো, এটা কোনো কাজেরও নয়, এটাকে টব হিসেবে ভালোই ব্যবহার করা যাবে। কলের মুখটা জল পড়ছিল তো খোলা ছিল, আমি আটকে দিলাম, কোনো দরকার নেই, এটা কাজে লাগে না যখন, আমার আর দরকার নেই। এটাকে আমি নিয়ে যাব। এই জায়গাটা বহুত নোংরা হয়ে গেছে, এটা জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দেবো, জল ঢেলে দিলেই হয়ে যাবে। সেটা আমার ঘরের মধ্যেই। যাই হোক, এবার এটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। বেশ সুন্দর সেটিং হয়ে গেছে, বরঞ্চ ভালো লাগছে। ওটা খোলামেলা মুখ ছিল, ওটাতে ইয়ে হচ্ছিল, মানে এটা কাত হয়ে যাচ্ছিল। এটাকে আমি ইচ্ছা মতো সুবিধা মতো রাখতে পারবো। সুন্দর হয়ে গেছে একদম। কিছু কিছু ডাল শিকড় পচে গেছে, এগুলো ফেলে দেবো। এটা আমি এমনি রাখতে পারবো। যাই হোক, এটাকে আমি এখানে রেখে দেবো। আর গাছটা একটু সবাইকে ভালো করে দেখিয়ে দিই। খুব সুন্দর গাছ, বড়ো বড়ো পাতা। মানি প্ল্যান্টের সাধারণত এত বড় পাতা দেখা যায় না। মাথাগুলো একদম লম্বা হতে শুরু করে দিয়েছে। এটা যেখানে ছিল আমি সেখানে রেখে দেবো, পরে আমি এটাকে গুছিয়ে রেখে দেবো, সাজিয়ে রাখবো। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন আর এদিকে সময় নষ্ট করব না। এখন গিয়ে স্নান টান হবে, খাওয়া দাওয়া সব হবে। তো এই হলো আমার গাছের সুন্দর চেহারাটা। আর এটা পটের মধ্যে সুন্দর সেট হয়ে গেছে। পটটাকে পরে আমি মুছে দেবো, ভালো করে জল রয়েছে। এই পাতাটা একটু মাথাটা হয়ে গেছে, আমি যখন বসিয়েছিলাম। প্রত্যেকটা ডাল মানে মানি প্ল্যান্টের প্রত্যেকটা শিকড় এই কাঠটার সাথে জড়িয়ে গেছে। তবে এটা পরে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করতে হবে, কারণ কাঠটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাকে চেঞ্জ করে দেবো। প্রত্যেকটা গাছ সুন্দর হয়ে গেছে, আগে থেকেও সুন্দর। আমি কদিন বাড়ি ছিলাম না, একদম সুন্দর গাছ হয়ে গেছে। এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, এগুলোকে আমি আবার ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে আবার বসিয়েছিলাম। তো এগুলো সুন্দর ধরে গিয়ে একটা সুন্দর গাছ হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে। এটা আমার ফেভারিট, এবং দেখতে খুব ভালো লাগে যখন হাওয়া দেয়, তখন যখন ঘোরে ভীষণ সুন্দর লাগে। তো আমি কয়েকটা মানি প্ল্যান্ট করেছি। তো সবসময় মানি প্ল্যান্ট টাকার জন্যই করা হয় না, ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে মানি প্ল্যান্টের ইয়ে থাকলে। ঘরের সৌন্দর্যটাই অন্যরকম হয়। অনেক দিন ধরে চেষ্টা করি, হয়ে ওঠে না, কিন্তু এবার করতে পেরেছি সুন্দরভাবে। এই গাছটার নাম আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর একটা গাছ। এই গাছটা নষ্ট হয়ে গেছিলো বাড়িতে আসার পরে রোদ্রে, তো আবার বেশ বেরিয়েছে ডালপালা। মাথা থেকে কেটে দিয়েছি, পুরো ডবল ছিল গাছটা, পুরো মাথা থেকে কেটে হাফ করে দিয়েছি। তো যাই হোক, এখন আবার চেহারাটা পাল্টে গেছে, সুন্দর হয়েছে, আবার গজিয়েছে। এগুলো সব গজিয়েছে নতুন, এগুলো সব নতুন নতুন গজিয়েছে। আবার হচ্ছে গাছটা সুন্দরভাবে। এবার মনে হচ্ছে একটু ঝাঁকড়া হবে, ভালোই হয়েছে। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এই গাছটাও সুন্দর হয়েছে। এই গাছটাকে তবে কেটে দেবো, এখান থেকে কেটে, তাহলে এটার থেকে আরও চারিদিক থেকে ডাল বেরোবে। তবে কাটতে মায়া লাগছে, এত সুন্দর হয়েছে গাছটা, কাটতে ভীষণ মায়া লাগছে। তবে কেটে দেবো, একটু বর্ষা পড়লে কাটবো, কেটে এটা বসিয়ে দেবো পুরোটা। আর এই যে আমার করবী গাছটা ছিল, গোলাপি করবী গাছটা, ওটা ছাদে আছে, একটু দেখাই। ওটাকে পুরো কেটে দিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। দেওয়ার ফলে কী হয়েছে, ডালপালা বেরোচ্ছে, প্রচুর ফুল হচ্ছে, এটা আরও ঝাঁকড়া হয়ে যাবে।
আবার একদিন দেখাবো বাকি গাছগুলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমি এরিকা পামটা ঘরে করেছি, বেশ বড় হয়েছে, অনেক বড় গাছ হয়ে গেছে। এটা বাইরে রাখতেই পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কদিন বাইরে রেখেছিলাম, টাটকা পাতাগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ঘরে দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেল। এবার যাবো স্নান করব, খাবো দাবো। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।